ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে প্রায় ৪০,০০০ ভোটার ভোট দেবেন নিজেদের প্রতিনিধি মনোনীত করতে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর প্রথম কোনো সরাসরি নির্বাচন, তাই ডাকসু নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ সব মহলেই। দীর্ঘ ৬ বছর পর আজ ভোটগ্রহণ হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে। অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের দিকে এখন সারা দেশের চোখ। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪১ জন প্রার্থী। ১৮টি হল সংসদের ১৩টি করে মোট ২৩৪টি পদের জন্য প্রার্থী ১,০৩৫ জন। মেয়েদের হলসহ ১৮টি হলের মোট ভোটার ৩৯,৭৭৫ জন, যার মধ্যে নারী ভোটার ১৯,০০০। ৮টি কেন্দ্রে ভোট বুথের সংখ্যা ৮১০টি। নির্বাচনে সহসভাপতি বা ভিপি পদের জন্য লড়ছেন ৪৫ জন, আর সাধারণ সম্পাদক বা জিএস পদের জন্য ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন জিএস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এরই মধ্যে ভোট দেওয়ার নিয়মকানুন ভিডিও চিত্রে তুলে ধরেছে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস। এতে দেখানো হয়েছে একজন শিক্ষার্থী তার পেন স্লিপ বা আইডি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। পরিচয় নিশ্চিত হলে আঙ্গুলে অমোচনীয় কালির দাগ দিয়ে দেবেন ভোট গ্রহণ কর্মকর্তা। ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করে নিতে হবে ব্যালট। এবার ডাকসুর জন্য থাকছে ৫ পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদের জন্য থাকছে ১ পৃষ্ঠার ব্যালট। ভোটাররা অপটিক্যাল মার্ক রিকগনিশন বা ওএমআর শিটে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে পারবেন। একজন ভোটারকে ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি ভোট দিতে হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্র থেকেই। নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন বন্ধ রয়েছে, তবে শিক্ষার্থীদের সুবিধার জন্য শাহবাগ থেকে ৮টি কেন্দ্রে শাটল সার্ভিস রয়েছে। ১০ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। প্রতিষ্ঠার পর গত ১০০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৩৭ বার, আর স্বাধীনতার পর গত ৫৪ বছরে নির্বাচন হয়েছে মাত্র ৭ বার। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।